প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশান 2022। বন্ধুরা, স্কুল খোলার পরেই কিন্তু তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তাই তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি এই সাজেশানের ভিডিওটি। এখানে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশান 2022। বন্ধুরা, তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো দেখো, এই সাজেশানের ভিডিওটি দেখো এবং তোমরা বই খুলে এই প্রশ্নগুলো পড়ে নিলে এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। তাই দেরি না করে দেখে নাও তোমাদের সাজেশানের এই ভিডিওটি। প্রথমে দেখে নাও যে কোন গল্প এবং কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপর তোমরা পড়তে শুরু করবে এই প্রশ্নগুলো। তোমরা তাহলে দেখে নেবে, অসুখী একজন, জ্ঞান চক্ষু, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম। তাহলে আবারও বলি যে অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম এবং জ্ঞান চক্ষু। এবার দেখে নেওয়া যাক যে 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এসএকিউ। প্রথমে আমরা দেখব জ্ঞান চক্ষু থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কাকে দেখে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? 2, এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্ন, তোমরা বই খুলে কিন্তু পড়ে নিও। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? 3, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করেন? 4, লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল? 5, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথা ওঠার কথা বলা হয়েছে? 6, তপন অবশ্য মাসির এই কথাতে মনে মনে পুলকিত হয়, তপনের পুলকের কারণ কি? 7, এইসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে? 8, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনাও অনুভব করে তপন কেন উত্তেজনা অনুভব করেছিল? 9, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কোন ঘটনা বিশ্বাসের কথা বলা হয়েছে? এগুলো কিন্তু সব 1 মার্কের প্রশ্ন। 10, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছিল? 11, এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? 12, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? 13, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? 14, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে? 15, তপন আর পড়তে পারে না কেন? 16, শুধু এই দুঃখের মুহূর্তের গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? 17, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, তপনের আহ্লাদিত না হওয়ার কারণ কি? 3 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও তাহলে জ্ঞান চক্ষু থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3টি স্টার দেওয়া কোশ্চেন। নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, কিভাবে তপনের নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল? 2 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, তপন বিহবল দৃষ্টিতে তাকায়, তপনের দৃষ্টি বিহবল হওয়ার কারণ কি? 4, বুকের রক্ত ছলকে ওঠে তপনের প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5, সত্যিই তপন এর জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। বন্ধুরা, এখানে তোমাদের শুধুমাত্র স্টার দেওয়া কোশ্চেনগুলো পড়লেই চলবে, আর আশা করি স্টার দেওয়া কোশ্চেনের ভিতরেই তোমরা কমন পেয়ে যাবে। 6, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এরকম মনে হওয়ার কারণ কি? 7, 8, 9, 10 এগুলোও তোমরা পড়তে পারো, না পড়লেও অসুবিধা নেই, আশা করি স্টার দেওয়া প্রশ্নগুলো থেকে কমন পাবে।
7 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? 8 গল্প ছেপে আসার পর যে আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ তপনের না হওয়ার কি কারণ ছিল ব্যাখ্যা করো। 9 গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? 10 তপনকে এখন লেখক বলা চলে এ কথা মনে হওয়ার কারণ কি? এবার দেখে নেওয়া যাক 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে জ্ঞানচক্ষু থেকে মাত্র 2টি 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এই দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে। 1 কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কি কারণে কথা বলা হয়েছে? সত্যিই জ্ঞানচক্ষু খুলেছিল কিনা আলোচনা করো। 2 তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। দুঃখ আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কি শিক্ষা লাভ করেছিল? এবার আমরা দেখব অসুখী একজন কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথমে দেখে নাও 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এসএ কিউ। প্রথম প্রশ্ন 1 অসুখী একজন কবিতাটি কার লেখা? 2 অসুখী একজন কবিতাটি ইংরেজি তর্জমাটির নাম কি? 3 অসুখী একজন কবিতাটি কোন অনুবাদিত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 4 অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 5 অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছে? 6 সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে? 7 বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে কি ধুয়ে গেল? 8 ঘাস জন্মালো রাস্তায়, ব্যঞ্জনাটি কিসের? 9 নেমে এলো মাথার উপর, মাথার উপর কি নেমে এলো? 10 অসুখে একজন কবিতায় বছরগুলো পাথরের মতো মাথার উপর নেমে আসার কথা বলা হয়েছে কেন? 11 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? 12 শিশু আর বাড়িরা খুন হলো, কিভাবে শিশু আর বাড়িরা খুন হলো? 13 সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না? 14 সমস্ত সমতলে ধরে গেল আগুন, কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল? 15 শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে দেবতাদের সম্পর্কে কি বলা হয়েছে? 16 যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল? 17 তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? 18 সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে যাবার কথা বলা হয়েছে? 19 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, সেখানে কি ছড়িয়েছিল? 20 এই মেয়েটির মৃত্যু হলো না, তাৎপর্য লেখো। এইবার অসুখে একজন থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। এখানে আমি 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টি প্রশ্নের মধ্যে 3টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 3টি পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে অসুখে একজন থেকে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কি কারণে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল? আগুন ধরে যাওয়ার ফলে কি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবির এ কথা বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন রক্তের একটা কালো দাগ, বিষয়টি তাৎপর্য ব্যাখ্যা করো। 4 যেখানে ছিল শহর, শহরের কি পরিণতি হয়েছিল এবং কেন? 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 3টে প্রশ্ন দিয়েছি, তার ভিতর প্রথম 2টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অসুখে একজন থেকে। তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 2 নম্বর প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অসুখে একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। বন্ধুরা অসুখে একজন কবিতা থেকে প্রথম 2টি প্রশ্ন মানে 1 আর 2 5 মার্কের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে দেখে নেওয়া যাক 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এসএ কিউ। 1 আয় আরও বেঁধে থাকি কবিতাটি কার লেখা? 2 আয় আরও বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 3 আয় আরও বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 4 কবিতার কথক এর ডান পাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে? 5 কবিতায় কথক তার বাম দিকে কি দেখেছেন? 6 আয় আরও বেঁধে থাকি কবিতার কথক এর মাথার উপরে কি উড়ে বেড়াচ্ছে? 7 আমাদের মাথায় বোমারু শব্দটি দ্বারা কোন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন? 8 পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? 9 আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? 10
আমাদের ঘর গেছে উড়ে কথাটির অর্থ ব্যাখ্যা করো। 11 ছড়ানো রয়েছে কাছে দূরে কবিতায় কবি কাছে দূরে কি ছড়ানোর কথা বলেছেন। 12 আমাদের পথ নেই আর পথ শব্দটি আলোচ্য অংশে কী অর্থে ব্যবহার হয়েছে। 13 আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে থাকার উদ্দেশ্য কী। এবার 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে দেখো 4টি প্রশ্ন দিয়েছি। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে 4টি প্রশ্ন, এর ভিতর প্রথম 3টি প্রশ্ন পড়লে হবে 3 মার্কের। 1 আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন। 2 আমরা ভিখারি 12 মাস এ কথা বলার কারণ কি। 3 আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কী। আর 4 নম্বর প্রশ্ন দেখো আমাদের কথা কে বা জানে, কাদের কথা অজানা। এবার দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন আছে, 3টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এমন ভাবনার কারণ কি। 2 আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, মন্তব্যটির তাৎপর্য লেখো। 3 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের পথ নেই আর আমরা কারা, পথ নেই কেন, পথহীন মানুষগুলোর কর্তব্য কী। 4 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এবার আফ্রিকা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এসএকিউ, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। 3 উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগ বলতে কোন সময়ের পর বা কোন পর্বের কথা বলা হয়েছে। 4 সেই অবৈধ অধৈর্য এ ঘন ঘন মাথা নাড়ার দিনে কে যেন অধৈর্য ঘন ঘন মাথা নাড়িয়েছে। 5 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে আপনি, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল। 6 কৃপণ আলোর অন্তপুরে, আলো সেখানে কৃপণ কেন। 7 চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, কে চিনেছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে। 9 বিদ্রূপ করছিলে ভীষণকে, কে ভীষণকে কিভাবে বিদ্রূপ করেছে। 10 অপরিচিত ছিল তোমার মানবরূপ, কার মানবরূপ অপরিচিত ছিল। 11 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কাদের কথা বলা হয়েছে। 12 এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা। 13 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা চিরচিহ্ন দিয়ে গেল। 14 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাস অপমানিত কেন। 15 এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ডাক দিয়েছেন। 16 আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে সন্ধ্যাকাল আসন্ন কেন। 17 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কী হবে বলে তিনি মনে করেন। এবার 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, এখানে আমি 5টি প্রশ্ন দিয়েছি, এর ভিতর 4টি খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্ন প্রথম 1 বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে। 2 এলো ওরা হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তাৎপর্য বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার ইতিহাস অপমানিত, কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন। 4 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে আহ্বান করা হয়েছে, তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি। 5 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো। আবারও বলছি স্টার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে নিও। 5 মার্কের প্রশ্ন আফ্রিকা কবিতা থেকে, এখানে আমি 3টি প্রশ্ন দিয়েছি, 2টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। 2 সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে, কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল। 3 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবীর কথাটি ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এবার হারিয়ে যাওয়া কালি কলম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথমে 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এসএকিউ। 1 শ্রীপান্থ কোন সাহিত্যিকের ছদ্মনাম। 2 হারিয়ে যাওয়া কালি কলম রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত।
তিন, লেখে তিনজন, এই তিনজন বলতে কাদের কথা বলা হয়েছে? চার, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, তা বলতে কি বোঝানো হয়েছে? পাঁচ, কালগুনে বুঝি বা আজ আমারও তাই বলতে লেখক কি বলেছেন? ছয়, বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? সাত, লেখকের শৈশবে লেখার পাত কেমন ছিল? আট, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, তাই লেখকেরা শৈশবে কি করতেন? নয়, কালি তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে প্রচলিত প্রবাদটি কি? দশ, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, সহজ পদ্ধতিটি কি ছিল? 11, মিশরে জন্ম হলে লেখক কি করতেন? 12, লেখক ফিনিশীয় হলে কি করতেন? 13, বন্ধুরা এগুলি কিন্তু 1 মার্কের প্রশ্ন। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, কোন রোমান আধিকারিকের নাম বলা হয়েছে? স্টাইলাস কি? 15, পালকের কলমের ইংরেজি নাম কি? 16, দার্শনিক তাকেই বলে, এ প্রসঙ্গে কি বলেছেন লেখক? 17, কলম এখন সার্বজনীন, তাৎপর্য কি? 18, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, অস্পৃশ্য কেন? 19, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে কিভাবে? 20, ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? 21, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, কোথায় লেখক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? 22, পানের দোকানদার লেখকের পকেটের অবস্থা বুঝতে পেরে কি পেনের দোকানদার লেখকের পকেটের অবস্থা বুঝতে পেরে কি পেন দেন? বন্ধুরা এটা পেনের হবে। 23, তা লেখককে নেশাগ্রস্ত করে, কিভাবে লেখককে নেশাগ্রস্ত করে? 24, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। 25, প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল? 26, আমি ছিলাম কালি কলমের ভক্ত, এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন? 27, না দেখলে বিশ্বাস করা শক্ত, কি না দেখলে বিশ্বাস করা শক্ত? 28, যন্ত্রযুগ সকলের দাবি মেটাতে তৈরি, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 29, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে? 30, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, লেখক কেন একথা বলেছেন? 31, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কী? 32, কলমকে কিসের চেয়ে শক্তিধর বলা হয়েছে? 33, সত্যজিৎ রায় সম্পর্কে লেখক কি বলেছেন? 34, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, মন্তব্যটি ব্যাখ্যা করো। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 36, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কে কিভাবে মারা যাওয়ার কথা বলা হয়েছে? বন্ধুরা হারিয়ে যাওয়া কালি কলম থেকে কোনো 3 মার্কের প্রশ্ন হয় না, 1 মার্কের আর 5 মার্কের প্রশ্ন হয়। তাই দেখে নেওয়া যাক এখান থেকে যে 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে। এখানে আমি 4টি প্রশ্ন দিয়েছি, এর ভিতর 3টি অবশ্যই পড়তে হবে। 1, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতেন প্রবন্ধ অনুযায়ী লেখো। 2, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা কোথায়? পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন? দোয়াত প্রসঙ্গে লেখকের বর্ণনা ব্যাখ্যা করো। 3, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখকের এরূপ মন্তব্য কেন, বা লেখক কেন এরূপ বলেছেন? 4, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, লেখকের আশ্চর্য হওয়ার কারণ কি? বন্ধুরা স্টার দেওয়া কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। থ্যাংক ইউ।